বিক্রমপুরে আসার পর প্রতিদিন সকালবেলা ভারী খাবার খাওয়া হচ্ছে, খিচুড়ি, বৌয়া, পরোটা। তাই আজ আপুকে বললাম চিকেন দিয়ে বেশি করে সবজি দিয়ে চিকেন চাউমিন রান্না করেন। আসসালামু আলাইকুম, দিস ইজ আরিফাই ব্লগ। কি অবস্থা সবার? চলে আসলাম আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে। যেহেতু এখন আমি বোনের বাসার মেহমান, তাই সকালে উঠেই আমার কোনো কাজ নেই। তাই আমি ফ্রেশ হয়ে চলে গেলাম রান্নাঘরে গিয়ে দেখি আপু আমাদের জন্য চিকেন চাউমিন রান্না করছে। আজকে আবার বাইরের ওয়েদারটা মোটামুটি ভালোই ছিল। এইদিকে নুডলস রান্না শেষ হয়ে গিয়েছে, এখন আমি আরিফকে দিয়ে আসবো নুডলসটা। আরিফের কিন্তু একটা গুড হ্যাবিট আছে, সেটা হচ্ছে ও সকাল সকাল ঘুম থেকে উঠে বেশি বেলা পর্যন্ত ঘুমায় না। তারপর ওকে আমি জিজ্ঞাসা করতেছি, বলো নুডলসটা কেমন হয়েছে, 10-এর মধ্যে কত দিবা বলো। তো ও বলতেছে আমি 10-এর মধ্যে 9 দিব। তারপরে আমার মেয়েটাকে একটি ডিম খাওয়ালাম আর এখন আমি খেয়ে নিচ্ছি আমার নুডলসটা। নাস্তা করার পর তারপর আমার মেয়েটার সাথে কিছু সময় কাটালাম, তারপর চলে গেলাম রান্নাঘরে গিয়ে দেখি দুপুরে রান্না বাড়া শুরু হয়ে গিয়েছে। এখানে ওস্তা ভাজি করা হয়েছে আর এখানে ছিল আস্ত রসুন দিয়ে হাঁসের গোস্ত, আর সাথে ছিল ডাল চচ্চড়ি, আরো ছিল আপুর নিজের বাগানের সিম দিয়ে রুই কাতলা মাছ। এদিকে আবার দুলাভাই আমাদের জন্য দই, পিৎজা, মিষ্টি, ফল এগুলা নিয়ে আসে। তখন সম্ভবত 12টা বাজে। তো 12টার দিকে আমরা আবার ছোটখাটো একটি নাস্তা করলাম। তারপরে আমাদের বাচ্চারা আমরা সবাই একটি একটি করে দই নিয়ে নিলাম। এখন যেহেতু দুপুর টাইম, তো ঠান্ডা ঠান্ডা দই খেতে বেশ ভালোই লেগেছে। তারপর দুপুরের গোসল টোসল করে খাওয়া দাওয়া করতে চলে আসলাম। প্রথমে আমি উস্তা ভাজি নিয়ে নিলাম আর এখন নিয়ে নিচ্ছি হচ্ছে গাছের সিম দিয়ে রুই কাতলা মাছ। আমার না আবার ছোটবেলা থেকেই এই সাইজের মাছগুলো আমার খুবই পছন্দ। আমার মা কখনো এই সাইজের মাছগুলা কেটে রান্না করতো না, সে জানতো আমি এই সাইজের মাছগুলা আলাম খেতেই বেশি পছন্দ করি। তারপর আমি যে খাবারটি নিলাম সেটা হচ্ছে অনেকেরই খুব পছন্দের একটি খাবার, সেটা হচ্ছে হাঁসের গোস্ত। আর শীতকালীন সময়ে সবচেয়ে ফেমাস খাবারটি হচ্ছে হাঁসের গোস্ত। আপু আবার এখানে আস্ত রসুন ইউজ করেছে। রসুনটা কি সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে, আমি এটা চাপ দিতেই একদম কোষগুলা চলে আসছে। আচ্ছা, গরম ভাত আর সাথে হচ্ছে হাঁসের গোস্ত আর 2-3 পিস দিয়ে দিলাম রসুন। এখন এটা মিক্সড করে খেতে কেমন হবে বলুন তো? আমার তো মুখে একদম ব্লাস্ট করছে। এই খাবারের ভিডিওটা দেখে এখনো আমার ঠিক মুখে পানি চলে আসতেছে। আলহামদুলিল্লাহ, দুপুরে খাবারটা খুব মজা করে খেয়েছি। আপুর বাসায় এসে আদরের কোনো কমতি নেই। এইদিকে আমার ভাগিনা আমার জন্য বেলপুরি নিয়ে এসেছে, ও জানে বেলপুরি আমার খুব পছন্দ। তারপর সবাই মিলে সন্ধ্যা নাস্তাটা করে ফেললাম। এটা ছিল বেলপুরি আর সাথে এনেছিল মোগলাই। বেলপুরি বা ফুচকা যাই হোক না কেন, বাসায় খাওয়া থেকে কিন্তু ফুচকা মামার হাত থেকে ফুচকা বানিয়ে খাওয়ার মজাই আলাদা। আমার মতো বেলপুরি আর ফুচকা লাভার কারা আছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। বিক্রমপুরে এসে দেখি এখন বেলপুরিতে কিন্তু নাগা আচারটি তারা ইউজ করে, এতে করে ঝালও থাকে আর সাথে কিন্তু খেতেও আরো বেশি টেস্ট হয়। আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার দিতে ভুলবেন না। থ্যাংকস ফর দ্য ওয়াচিং।